ওকে তো ভাই লুক হনুমান দিয়ে জনপ্রিয় তেজা সরজার আরো একটা সুপার হিরো মুভি আসলো মিরাই, যেটাকে অলরেডি আমি দেখে ফেলেছি। আর কি ভিজুয়াল রে ভাই, বলিউডের 400-500 কোটির মুভিও ফেল, তবে প্রথম দিনের কালেকশনে কি এটা বাগি 4কেও ইজিলি হারিয়ে দিল? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি মিরাই মুভিটা নিয়ে। ভাই 2 ঘন্টা 49 মিনিটের সিনেমায় বলতে গেলে সবকিছুই ছিল। অ্যাকশন, লাভ স্টোরি, সাইফাই, মেকাররা কোনো কিছুতেই কমতি রাখেনি। সিনেমাটা শুরু হয় হিরোর হালকা একটু দুষ্টমি দিয়ে, যেখানে সে নিজের পাস্টের ব্যাপারে কোনো কিছুই জানে না এবং সে মনে করে সে একজন অনাথ। বাট রিয়েলিটি হলো তার মা এখনো বেঁচে আছে অ্যান্ড সে বাকি মানুষদের মতো একদমই কোনো নর্মাল ছেলে না। তার জন্ম হয়েছে এই পুরো পৃথিবীকেই বাঁচানোর জন্য। সোজা কথায় মূলত এই পৃথিবীতে 9টা ধর্মগ্রন্থের বই আছে, যেগুলোকে রক্ষা করতেছে কিছু সিক্রেট সোসাইটির মানুষ। তবে এর মধ্যেই ঢুকে পড়ে মুভির ম্যান ভিলেন, যার প্ল্যানিং হলো এক এক করে এইসব বইগুলোই নিজের কাছে আনবে এবং তারপর সে হবে আসল ভগবান। আইনো এখন অনেকজনই বলবেন ধর্মিয়া, শুধু বই দিয়ে কেউ আবার সৃষ্টিকর্তা হতে পারে নাকি? ওয়েল, এই প্রত্যেকটা বইয়ের মধ্যেই স্পেশাল কিছু পাওয়ার আছে, যেগুলো দিয়ে পুরো পৃথিবীকেই কন্ট্রোল করা যায়। তাই কেউ যদি এই 9টা বইকেই একসাথে পায়, ভাই পৃথিবীকে ডিস্ট্রয় করতে 5 থেকে 7 সেকেন্ড লাগবে। অ্যান্ড দ্য সেম টাইম আপনি চাইলে নতুন পৃথিবীও বানাতে পারবেন। আই মিন এমন কিছু নেই যা এই বুকগুলো করতে পারে না। আর শেষে যা হয় টোটালি আনএক্সপেক্টেড। লর্ড রামের প্রেজেন্টেশন জাস্ট গুজবাম এনে দিবে। ওয়েট আমি স্পয়লার দিচ্ছি না, কারণ এটা ট্রেলারে দেখানো হয়েছে। আর ভাই সত্যি মিরের মেকাররা এটা কি বানিয়েছে! মাত্র 60 কোটি রুপি বাজেট দিয়ে আউটস্ট্যান্ডিং ভিজুয়াল, মানে ভিএফএক্স অ্যান্ড সিজিআই। তোমার দেখে মনে হবে কোনো 300-400 কোটির বিগ বাজেট মুভি সুপার হিরো। অ্যান্ড স্পেশালি জটায়ুর ভাই সম্পত্তির ক্যামিও। ভাই এই সিনটা দেখে আপনি আপনার চোখকেই বিশ্বাস করাতে পারবেন না যেটা একটা লো বাজেটের সিনেমা। ক্যামিওর কথা শুনে মনে পড়লো এই মিরাই সিনেমায় কিন্তু টাইগার শ্রফেরও একটা ধামাকা ক্যামিও আছে। ইয়েস, সেই সাথে হিরো ভিলেনের ফাইট সিকোয়েন্স গুলোও খুবই ভালো ছিল। এই মুভির আরো একটা স্পেশালিটি হলো যে এখানে শুধু হিরোকেই বারবার পাওয়ারফুল দেখানো হয়নি, দুইজনকেই ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। আর ওভারঅল যদি একটা রিভিউ দিই, আমি এটাকে একটা দুর্দান্ত মুভি বলবো। বাট এই সিনেমার কালেকশনে কি অবস্থা? তার আগে আপনাদের বলি, জিও হটস্টার এই সিনেমার ওটিটি রাইট কিনেছে 40 কোটি দিয়ে এবং প্রথম দিনে এটা ব্যবসা করেছে 12 কোটি, যা ইন্ডিয়া থেকে, আর ওয়ার্ল্ড ওয়াইড 27 কোটি 20 লক্ষ। তো আজকে 10 কোটির মতো, মানে ভাই বলা চলে শুধু 2 দিনের মধ্যেই এই সিনেমাটা নিজের পুরোপুরি বাজেট রিকভারি করে ফেলেছে। ভাই মিরের মতনই কিন্তু বাগি 4ও সেম টু সেম প্রথম দিন 12 কোটিরই ওপেনিং নিয়েছিল। বাট এরপর ডে বাই ডে শুধু এটার কালেকশন নিচেই নামতে থাকে। সপ্তম দিনে 2 কোটি অ্যান্ড অষ্টম দিনে 1 কোটি 25 লক্ষ এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন 55 কোটি আর ওয়ার্ল্ড ওয়াইড 70 কোটি পার। যদিও এটা বাজেটের থেকে খুবই কম, তবে দেখার বিষয় হলো মিরাই কি পারবে কালেকশনের মামলায় বাগি 4কেও ধীরে ধীরে হারিয়ে দিতে? ভাই সবকিছুই জানতে পারবা, কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। না এত ভাবার দরকার নেই, জাস্ট ক্লিকটা করে ফেলো। বাই।